अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই ডিজাইনগুলো কোথায় গেল? ওই ডিজাইনগুলো পাওয়া খুব দরকার। যদি না পাই তো তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। এটা কি? তোমাদের ডাস্টবিনটা ভরে গেছে, আমি এটা নিচে ফেলে দিয়ে আসছি, ঠিক আছে? এই আন্টিটা আমাদের রুমে ডাস্টবিন দেখতে কেন এসেছিল জানি না। তাহলে আজকের প্রথম ডিজাইন প্রেজেন্টেড হচ্ছে কৃপলানি এন্ড কোম্পানির। ইয়োর ডিজাইনস প্লিজ। Begin the slides, please. নিহার, ডিজাইনটা চেক করে দেখে নি, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা। সরি দাদা, সরি। ঠিক আছে আঙ্কেল। আজকে নিহার বাবু যেন জিতে যান, এই টেন্ডারটা যেন উনিই পেয়ে যান। এবার পরের ডিজাইনারের কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, কারণ উনি যথেষ্ট ফেমাস একজন ডিজাইনার। প্লিজ ওয়েলকাম মিস্টার নিহার গোয়েল। অল দ্য বেস্ট। এই হালুয়াটা পুড়ে গেল কিভাবে? হে ভগবান, এটা হে ভগবান, প্লিজ সবকিছু যেন ঠিক থাকে। আর এটা হচ্ছে জয়পুরের মোস্ট ফেমাস গোয়েল জুয়েলার্সদের ডিজাইন। এবার দেখো দিশা কি করতে পারে। বাবা, এটা নিহার, এসব কি? বাবা জানি না, এটা আমার ডিজাইন নয়। হ্যাঁ, এক মিনিট, আমি দেখছি। এক্সকিউজ মি, আমার মনে হয় আপনার কিছু ভুল হচ্ছে, এটা আমার ডিজাইনস নয়। বাট স্যার, ডিজাইনস আপনার নামেই তো সাবমিটেড হয়েছে, এনভেলপটা আপনি তো দিয়ে গেছিলেন। কি ব্যাপার নরেশ বাবু, বাচ্চাদের দিয়ে ডিজাইন বানিয়েছেন?
আরে নরেশ বাবু, এর চেয়ে ভালো ডিজাইনস তো আমার 4 বছরের নাতি বানাতে পারে। এটা খুবই ভুল করেছেন আপনি মিস্টার গোয়েল। এত ইম্পর্টেন্ট একটা টেন্ডারকে একদম ইয়ার্কি বানিয়ে রেখে দিয়েছেন। যদি আপনার টেন্ডার সাবমিট না করার ছিল তাহলে আপনার আর আমাদের সময় নষ্ট করলেন কেন? নাই আসতে পারতেন। এখানে কিন্তু কেউ আপনাকে স্পেশালি ডেকে আনেননি। বাবা, এই ডিজাইনটা কে পাল্টালো নিহার? জানি না বাবা। আর অপমান সহ্য করে যাচ্ছে না, চল এখান থেকে। আমি ক্ষমা চেয়ে নেব ইন্টারাপশনের জন্য। এবার পরের ডিজাইন হচ্ছে মিস রুচিতা মিত্তলের। বাবা, রুচিতার ডিজাইনস দেখাচ্ছে, 2 মিনিট দাঁড়িয়ে যায় না? Begin the slides, please. বাবা, এটা তো আমার ডিজাইনস। রুচিতা, কিছু খুঁজছো মা? না বাবা, এমনি এদিক থেকে যাচ্ছিলাম তাই। সব ঠিক আছে তো? হ্যাঁ। তার মানে রুচিতাই তোর ডিজাইনটা চুরি করেছে। এখানে আর বলার কিছু নেই। সবচেয়ে ভালো ডিজাইনস যা আমরা পেয়েছি, আর এই টেন্ডারের একমাত্র উইনার হলেন রুচিতা মিত্তল। মিস্টার গোয়েল, এই রুচিতা মিত্তল তো কোনো এক সময় বোধহয় আপনার বাড়ির বৌমা ছিলেন, নিহারের স্ত্রী। এখন সম্পর্ক এমন হয়েছে যে ও আপনার পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মিস্টার গোয়েল, ডিজাইনস যদি না বানাতে জানেন তো আপনার বৌমার কাছ থেকে শিখে নিতে পারতেন। নিহার, প্রতীক, চলো এখান থেকে। এখন তো বাবা নিজেই রুচিতাকে এই বাড়ি থেকে বার করে দেবে। নিহারবাবু হয়তো সুখবর নিয়ে এক্ষুনি চলে আসবেন। বড় এলেন প্রস্তুতি নিতে। নিহারবাবু, আপনারা চলে এসেছেন। আমি জানতাম সব ঠিক হবে, টেন্ডার পেয়ে গেছেন তো। আপনারা দেখুন, আমি মিষ্টিও বানিয়ে রেখেছি। এই নিন, মিষ্টি খান। রুচিতা, তোমার জেতার যদি এতই লালসা ছিল আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ারের ডিজাইনটা দিতাম। এইভাবে ডিজাইন চুরি করার কি দরকার ছিল? কি? আমি কিছু করিনি বাবা। আমি কেন করব এসব? আমি কি পাবো? আমি তো আমার ডিজাইন সাবমিটও করিনি। চুপ করো রুচিতা, মিথ্যে বলা বন্ধ করো। মিথ্যারও একটা সীমা আছে। জানো নিয়ারের তরফ থেকে কোন ডিজাইনটা সাবমিট হয়েছে? এইটা, এই বাচ্চাদের ডিজাইনটা, এইটা। এগুলো তো আমার ডিজাইন। ভালো হয়েছে, এইবার অন্তত সত্যিটা বললে। আমি জানতাম এটা তোমারই ডিজাইন। নিজে তো ডিজাইন বানাতে পারো না, তাই বেচারে নিহারের ডিজাইনটা চুরি করে টেন্ডার জিতে নিলে। বাবা, মনে হয় কোনো ভুল হয়েছে। আমার মনে হয় না রুচিতা এরকম করতে পারে। তাহলে কি নিজে নিজে ডিজাইন পাল্টে গেল নিহার? কারণ আমরা কেউ তো পাল্টাইনি। আর এর মধ্যে তো যোগ্যতা নেই। তোর সাহায্য পেয়ে সাকসেস পেতে চাইছে।
সেই জন্য ভাবছিলাম ও ওখানে গেল না প্লিজ কেন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। আরে তোমরা রুচিতাকে এইভাবে কেন কথা শোনাচ্ছ? মানছি ও ভুল করেছে, কিন্তু যা কিছু করেছে ও নিজের মেয়েদের ভবিষ্যতের জন্য করেছে। তোমরা ওর দুর্বলতাটা তো বোঝো। হতে পারে ওর টাকার প্রয়োজন রয়েছে। ও তো কালকেই বলেছিল যে ওর নিজের মেয়েদেরকে নিজের ক্ষমতায় মানুষ করতে চায়। হয়তো সেই জন্যই করেছে ও। রুচিতা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। না দিশা, আমার কোনো বাধ্যতা এত বড় হয়ে উঠতে পারে না যে আমি আমার সংস্কার ভুলে যেতে পারবো। বাবা প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি তো এই ডিজাইনগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। আমি জানি না তারপর কিভাবে ওখানে পৌঁছে তোমাকে গেল। বিশ্বাস করাটা খুব মুশকিল রুচিতা। আজকে ওই ডিজাইনের কারণে বিজনেস কনফারেন্সে আমাদের যে অসম্মান হয়েছে ওটা আমি কোনোদিনও ভুলবো না। তুমি যদি নিজের চেষ্টায় এই টেন্ডারটা জিততে, আমি নিজে তোমায় মিষ্টি খাওয়াতাম, কিন্তু তুমি নিহারের ডিজাইনটা চুরি করে ওর জয়টা ছিনিয়ে নিয়েছো। সেই জন্য কখনো ক্ষমা করবো না তোমাকে রুচিতা। এই ডিজাইনটা আমি অফিসে ফ্রেমে বাঁধিয়ে রাখবো, যাতে আমি চিরকাল এটা মনে রাখতে পারি। তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা সেই করতে পারে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। আমি তো ডিজাইনটা এখানেই ফেলেছিলাম, তাহলে ওটা মিটিংয়ে পৌঁছলো কিভাবে? জিতুদা, হ্যাঁ, তুমি কি আমাদের ঘরটা পরিষ্কার করতে আমি তো এখনো এসেছিলে? তুলিনি, এবার তুলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে কে করতে পারে? এমন নয় তো যে পরিবারের কোনো সদস্যই পাল্টে দিয়েছে, কিন্তু বাড়িতে কে করতে পারে এটা? মা, বলো। মা, আমরা জানি তুমি কখনো কোনো ভুল করতেই পারো না। তোমরা দুজন চিন্তা করো না, তোমাদের মা সব ঠিক করে দেবে। তোমরা কি কেউ ডাস্টবিন থেকে কিছু বের করেছিলে? তোমাদের ডাস্টবিনটা ভরে গেছে, আমি এটা নিচে ফেলে দিয়ে আসছি। মা, আসলে এক সেকেন্ড। হ্যালো, মায়ের উপরে মিথ্যে দোষারোপ করেছে। কিছু একটা করতে হবে, চল। রুচিতা এরকম ডিজাইনস বানাতেই পারে না। এর থেকে এটাই মনে হয় যে রুচিতা এই টেন্ডারে পার্টিসিপেট করতেই চাইছিল না। তারপর আমার ডিজাইন ওর নামে কি করে ওখানে পৌঁছলো? সরি সরি দাদা, সরি। ঠিক আছে আঙ্কেল। ওই আঙ্কেলটা কি ছিল? আর হঠাৎ উধাও হয়ে গেল কোথায়? আমাদের মা কোনো চুরি করেনি। সোনারা, আমি কি এরকম থোড়ি? মা তোমার কত খেয়াল রাখে, তাই না? কাল তোমাকে আগুনের হাত থেকেও বাঁচিয়েছিল। হ্যাঁ, আগেও তোমার ডিজাইনে হেল্প করেছিল। রোহিত, শিবলিঙ্গ বানাতেও তোমায় হেল্প করেছিল। সোনারা আমার কথাটা তুমি তো। যাতে জিতে যাও তার জন্য মা এসব করেছে, আমরা নিজে শুনেছি। আরে আমি, আচ্ছা 2 মিনিট। যে কোনো কিছু পাওয়ার জন্য মা অনেক পরিশ্রম করে। আমাদের মা চোর নয়। সোনারা, আর তোমার বাবা আমার মাকেই চোর বানিয়ে দিয়েছে। ভেরি ব্যাড আঙ্কেল। আমাদের মা এরকম নয়। আরে থামো আমার মায়েরা, চুপ করো, আমাকে তো বলতে দাও।
আবার ভুল বললে, আমরা তোমার মা নই। আচ্ছা ঠিক আছে, সরি। বসো এখানে। এবার শোনো, আমি যেটা বলছি, আমি জানি তোমাদের মা এরকম কাজ করেনি, ও এরকম করতেই পারে না, কিন্তু যে এই কাজটা করেছে আমি তাকে খুঁজে বের করব। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। প্রমিস করলাম আমি, পিঙ্কি প্রমিস। কিন্তু তোমরা তোমাদের বাবা, তোমরা তোমাদের আঙ্কেলের উপর একদম রাগ করবে না, কখনো না। প্রমিস করো, পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। কি হয়েছে সোনা? জুই দেখ, আমার তো জুতোই ছিঁড়ে গেল। নিহার, এই নাও কফি তোমার জন্য। আমার দরকার নেই, চলো সোনা না, চলো। তাড়াহুড়োতে জামা কাপড়গুলো এখানেই রেখে দিয়েছিলাম, এগুলোকে কোনো ভালো জায়গায় রেখে দিই যাতে কেউ দেখতে না পায়। না তোমাকে কখনো আমি কষ্ট দেব না, তোমাকে আমি কখনো অবিশ্বাস করব। আপনি আমাকে বিশ্বাস করেন? নিজের থেকেও বেশি, নিজের থেকেও বেশি তোমাকে চিনি আমি রুচিতা। তুমি স্বপ্নেও এরকম কাজ করতে পারো না। তুমি চিন্তা করো না, আমি বাবাকে ঠিক বোঝাবো। না নিহার বাবু, বিশ্বাসের সুতো একবার ছিঁড়ে গেলে সেটাকে কথা দিয়ে জোড়া যায় না, সেটাকে অর্জন করতে হয়। আর আমি যে কোনোভাবেই বাবার বিশ্বাস আবার অর্জন করব। জানি। নিহার বাবু, না আমি আপনাকে পড়ে যেতে দেব, আর না আপনার ক্যারিয়ার বা আপনার সম্মানকে। কি? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। কি হয়েছে বাবা? টেন্ডারের কোম্পানি ফোন করেছিল, ওরা বলছিল যে একটু গন্ডগোল হয়ে গেছে, আর যে ডিজাইন আমরা সাবমিট করেছিলাম ওটাই নিহারের ডিজাইন, ওটাই সিলেক্ট হয়েছে। আর কেউ ওদের বুঝিয়েছে যে ওই ডিজাইনটা রুচিতার নয়, নিহারেরই ছিল, সেই জন্য টেন্ডারটা আমরাই পেয়েছি। ওয়াও! মনে হচ্ছে রুচিতা নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর ও অর্গানাইজারদের সঙ্গে কথা বলে সব ঠিক করে নিয়েছে। যদি রুচিতা আগেই নিজের ভুলটা বুঝতে পারতো তাহলে এত কথা শুনতে হতো না। যাকে যা হবার তা হয়েছে। নিহার, এখন এই টেন্ডারটা আমাদের, তুই যা গিয়ে সব ফর্মালিটি পূরণ কর। এখন পুরনো সব ভুলে গিয়ে খুশি মনে কাজ কর। হ্যাঁ বাবা। Many congratulations to you. থ্যাংক ইউ। Really sorry যে ইভেন্টে এত কিছু শুনতে হলো আপনাকে। ইটস ওকে। আমি এটা খুশি যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়েছে, কিন্তু রুচিতা ম্যাডামের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। মানে? দেখুন, এরকম হয়েছিল যে উনি বললেন উনি টেন্ডারটা ফেরত নিতে চান। দেখুন, আমি কোনো ডিজাইন সাবমিট করিনি, আর এই ডিজাইনগুলো আমার নয়, এগুলো মিস্টার নিহার গোয়েলের। দেখুন, এই ডিজাইন আপনার নামে রেজিস্টার্ড হয়েছে, হতে পারে যে আপনার কোনো টিম মেম্বার এটা সাবমিট করেছে। না স্যার, আমি কাউকে পাঠাইনি, বরং আমি তো ডিজাইনগুলো সাবমিট করতে বারণ করেছিলাম। দেখুন, এই টেন্ডারটা ভুল, এটা আমি নিতে পারবো না। দেখুন, যদি আপনি টেন্ডার ফেরত নেন তাহলে মার্কেটে আপনার নাম খারাপ হতে পারে, আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে, আর সবাই এটাই বলবে যে হয়তো আপনি নিহার গোয়েলের ডিজাইন চুরি করেছিলেন। আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, আর 1 লাখ টাকা ফাইনও দিতে হতে পারে। আপনি আরেকবার ভেবে দেখুন। আমরা তো কতদিন ধরে স্কুলে যাই না। আমাদের পুরো ক্লাস ফার্স্ট হয়ে যাবে আর আমরা ফেল হয়ে যাব। স্যার,
আমার যেটা ভাবার ছিল আমি ভেবে নিয়েছি, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি চুরির দায় মেনে নিতে রাজি, কিন্তু নিহার বাবুর অধিকারে আমি নিজের অধিকার দেখাতে পারবো না। এই টেন্ডারের আসল অধিকার নিহার বাবুর, আর এই টেন্ডার ওনারই পাওয়া উচিত। আমাকে টেন্ডারটা দেওয়ার জন্য রুচিতা নিজের কেরিয়ারটা শেষ করে দিল। স্যার, যে রুচিতার ডিজাইনসটা সাবমিট করেছে তাকে কি আপনি চেনেন? মানে উনি একটু মোটা করে দেখতেছিলেন। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? আপনি চেনেন ওনাকে? অ্যাকচুয়ালি আমরা নিজেরাই তাকে খুঁজছি, উনি তো হঠাৎ করে উধাও হয়ে গেলেন। আই এম নট শিওর। তাহলে রুচিতা আর আমার সাথে এরকম নোংরা খেলা কে খেলতে পারে? ঠিক করে তুমি প্রদীপ জ্বালাতে পারো না? পুড়ে গেল তো হাতটা। থ্যাংক ইউ। টেন্ডার পেয়ে গেছি আমি। কিন্তু রচিতা, তুমি এই সব কিছুর জন্য তুমি কেরিয়ারটা কেন শেষ করলে? আমি কিছু করিনি নিহার বাবু। আমি অর্গানাইজারকে শুধু সত্যিটা বলেছি, কারণ আমি মিথ্যে দিয়ে কেরিয়ার গড়তে চাই না। এরপর যা ভগবানের ইচ্ছে সেটাই হবে। না রচিতা, এখন সবকিছু ভগবানের হাতে ছাড়তে পারি না। আমাদের খোঁজ লাগাতেই হবে এই ডিজাইনসটা ওখানে কে পাঠালো। নিহার বাবু, আসলে ডিজাইন আমার রুম থেকে কেউ নিয়েছে। মানে আসল দোষ সেই বাড়িতেই আছে?